শ্রমিকরা শ্রম করবে, কষ্ট করবে, এদের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। এই জন্য আজকের সমাজে তো এমন হয়, শ্রমিকদের অনেক শ্রম আমরা নেই, দিন রাত তাদেরকে খাটাই, অথচ যখন তাদের পারিশ্রমিক দেওয়ার সময় আসে তখন আমরা ভুলে যাই তারা শ্রম করেছে বিদায় আজকে এত সুন্দর দালান কোঠান ঘর বাড়ি সহ সব কাজ হয়েছে। আমার একজনের পক্ষে এত কাজ করা সম্ভব ছিল না। শ্রমিকদেরকে অনেকে তো আবার ছোট চোখে দেখি, তাদেরকে একটু ছোট চোখে দেখি, এটা উচিত নয়। যে কাজটা করেছে সেই কাজটা যদি শ্রমিকরা না করতো তাহলে আমাকেই করতে হতো, তখন তো আমিও শ্রমিক হয়ে যেতাম, আমাকে অন্যজন তো ছোট চোখে দেখতো তখন। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে সম্মানের দিক কোন দিকে তাকাতে হবে বিবেচনা করতে হবে, নির্বাচন কোন দিকে করব। তাকওয়া, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ নীতিমালা শিক্ষা দিয়েছেন। মানুষকে সম্মান কোন দিকে তাকাবে? টাকা আছে, পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, যা মনে চায় তাই করে, এই জন্য তাকে সম্মানের দিকে নয়। ইসলাম এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে সম্মানিত ব্যক্তি হলো তাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় তাকওয়া আছে তাদের। সে হতে পারে শ্রমিক, সে হতে পারে নেতা, সে হতে পারে বড় কোনো বিজনেসম্যান, তার হৃদয়ে যদি তাকওয়া থাকে সেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ব্যক্তি, মানুষের কাছে সম্মানিত ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইজম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত গৌরবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে মসজিদে তার মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদায় করি মহান রব এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত দুটি জুমার সালাত সম্পর্কে, জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে শ্রমিকদের অধিকার এবং তাদের করণীয় বিষয় নিয়ে কিছু আলোচনা শুনব। এই জন্য পবিত্র কোরআন থেকে সূরাতুজ যুখরুফ এর 32 নম্বর আয়াত, ইবনে মাজাহ শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা পছন্দ করেন, ভালোবাসেন, এই সমস্ত কথা আমাদেরকে বলার তৌফিক দান করুন। সকলকে ইখলাসের সাথে শ্রবণ করার, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, শ্রম বা কর্ম এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে এসেছে। কর্ম ব্যতীত মানুষ কখনো তাদের জীবনে উন্নতি আনতে পারে না, এটাই স্বাভাবিক। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত, যেই জায়গায় একমাত্র জায়গা, কেবল একমাত্র একটি জায়গা, সেটি হলো জান্নাত। এই জান্নাতে আপনি যা চাবেন, যা করতে ইচ্ছা করবেন সেটাই করা সম্ভব। দুনিয়াতে হতে পারে আমার টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার ইচ্ছা সত্ত্বেও যখন তখন কোনো কাজ করতে পারি না। জান্নাত এমন একটা স্বাধীনতা আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে দান করবেন তার ইচ্ছায়। শুধু ইচ্ছা নয়, দিলে একটি, মনে একটি কল্পনা করবে, একটি ভাষণা করবে, অমুক কাজটা যদি এখন করতে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। শুধু তাই নয়, শুয়ে আছি কোথায়, বসে আছি, মাথার উপর দিয়ে কোনো পাখি যাচ্ছে, মনে চাচ্ছে পাখিটা যদি এখন ভোনা করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সামনে উপস্থিত করে দেবে। সুবহানাল্লাহ, এটা হলো জান্নাত। দুনিয়াতে আপনার টাকা আছে, পয়সা আছে, মনে চাচ্ছে একটু বিরিয়ানি খাওয়ার জন্য, কমপক্ষে আধা ঘন্টা, 15-20 মিনিট, 1 ঘন্টা বা 1 দিন অপেক্ষা করতে হবে, তারপরে খাওয়া যাবে।
আর যাদের টাকা পয়সা নেই, খাওয়ার কোনো অবস্থা নেই, তারা তো আল্লাহ মালুম কতদিন অপেক্ষা করতে হয়। কিন্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সাজিয়েছেন বান্দার জন্য, যখন যা ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি আমাদের সকলকে, এমন জান্নাত আমাদেরকে দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, একমাত্র জায়গা হলো জান্নাত, যখন যা ইচ্ছা তাই করা যাবে। আর দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে হলে অবশ্যই শ্রম এবং পরিশ্রম করেই উপার্জন করেও তারপর আপনার লক্ষ্য বস্তুতে পৌঁছা সম্ভব। এটা আল্লাহর পক্ষে। আবার লক্ষ্যে বস্তুতে বা উপার্জন সফল হওয়া এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ যদি দান করেন তাহলে সম্ভব হয়, কিন্তু চেষ্টা, শ্রম, এটা আমার জন্য আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছেন। আস-সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা, প্রচেষ্টা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছেন। তবে পূর্ণতা দান করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা। আল্লাহ তৌফিক দান করুন। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় যেটা বলতেছিলাম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে বসবাস করার জন্য স্বাধীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। সেখানে কোনো শ্রম করতে হয় না, কোনো কাজ নেই, শুধু বসে বসে যা ইচ্ছা তাই করার সেখানে সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু মানুষের একটি স্বভাব, মানুষের একটি তবিয়ত হলো, মানুষ স্থির থাকতে পারে না। ব্যস্ততা থাকবে তাহলে মানুষের অনেকটা ভালো থাকে। কর্মক্ষেত্রে যে কোনো ব্যস্ততায় থাকুক না কেন, মানুষ স্বাভাবিকভাবে মানুষ ভালো কাটে। আর যখন অবসর থাকে তখন বিভিন্ন গুনাহের কাজ, কোনো না কোনো একটা কাজ করবেই। কোনো কাজ নেই, একটু বিশ্রাম করবে। বিশ্রাম করাটাও তো মানুষের কাজ, এটাও একটা মানুষের কাজ। সো আদম আলাইহিস সালামকে শয়তানের যখন ধোঁকা দিলেন, তখন এই জান্নাতে এত শান্তিময় জায়গা থেকে আল্লাহ তাআলা বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার নিজাম হলো কষ্ট করে, শ্রম করে, উপার্জন করে তারপরে খানা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কৃষিকাজের শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ায় শস্য রোপণ করার পদ্ধতি, সিস্টেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম রুটি বানানো শিখেছেন, রুটি খাওয়া শিখেছেন। কিভাবে খাবেন? দুনিয়াতে প্রথম আসছেন, কিন্তু খাবার তো খেতে হবে, মানুষ না খেয়ে তো বাঁচবে না। ফেরেশতাদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এভাবে রুটি প্রসেস করতে হয়, এভাবে রুটি তৈরি করতে হয়, এইভাবে খেতে হয়, সব কিছু আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম পাহাড়ের পর্বতের উপরে এই রুটিগুলো তৈরি করতেছিলেন, প্রস্তুত করতেছিলেন। হঠাৎ রুটি হাত থেকে পড়ে মাটিতে একেবারেই পাহাড়ের তলদেশে চলে আসে। অনেক শ্রম করে, অনেক কষ্টে সে উপর থেকে নিচে এসে নামে সেই রুটিটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হয়েছে। এভাবে রুটি তৈরি করতে হলে অনেক শ্রম তাকে করতে হয়েছে। তখন থেকেই শ্রম শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের হাবিল নামক এবং কাবিল নামক দুই সন্তানের ঘটনা আমাদের কোরআনে কারিমে এসেছে, আমরা জানি। তার এক এক সন্তানকে এক এক দিক, এক এক বিষয় আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন। কেউ রুটি, আটা, কৃষি কাজ করত, কেউ পশু পাখি লালন পালন করত। এক একজনের এক এক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এভাবেই আদম আলাইহিস সালামের পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিস সালাম কোনো না কোনো কাজে নিয়োজিত ছিলেন, শ্রম দিতেন তারা। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তিনি যৌবনে পদার্পণ করেন নাই, শিশু বললে চলে, দুধ পান করেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তার ভাই, দুধ ভাই আব্দুল্লাহ বকরি চরানোর জন্য চারণভূমিতে চলে যেতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালিমাতুস সাদিয়াকে বলেন, আম্মা জান, আমার দুধ ভাই কোথায়? সারাদিন দেখি না তাকে। তখন থেকে বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, তোমার ভাই তো বকরি চরানোর জন্য চারণভূমিতে চলে যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ, তখন থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন।
আমার ভাই যদি বকরি চড়াতে পারে এই বয়সে, আমি কেন পারবো না? আগামীকাল থেকে আমিও যাব তার সাথে। এই যে শুরু হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রম। সেই ছোট্ট বয়সে বকরি চালিয়ে তিনি শ্রম কিভাবে করতে হবে সেখান থেকে শিখেছেন। এরপর যখন যৌবনে পদার্পণ করেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিজ হাতে উপার্জন করেছেন, অনেক শ্রম করে, অনেক কষ্ট করে তিনি করেছেন। এগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারাও কিন্তু শ্রম করেছেন, তারাও শ্রমিক ছিলেন। এই জন্য শ্রম করা বা শ্রমিক হওয়া এটা দোষণীয় কিছু নয়, অসম্মানের কিছু নয়। যারা যত বেশি শ্রম করে তারা তত বেশি সম্মানিত হয়। আল্লাহ তাআলা সম্মান, মানুষকে সম্মান করেছেন। সম্মানিত মানুষ হিসাবে যদি কোরআন থেকে বিবেচনা করা হয়, তাহলে যার হৃদয়ে যত বেশি তাকওয়া আছে সেই তত বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মাঝে যাদের হৃদয়ে বেশি আল্লাহর ভয় ভীতি আছে, তাকওয়া আছে, তারাই হলো সম্মানিত মানুষ। এই জন্য যাদের হৃদয়ে তাকওয়া বা ভয়, আল্লাহর ভয় থাকবে, তারা শ্রমিক থেকে শুরু করে যে কোনো পেশায় নিয়োজিত থাকে না কেন, তারা কখনো অনৈতিক কাজে জড়িত হয় না। এই জন্য তারা সম্মানিত মানুষ। দুনিয়াতেও কাউকে ধোঁকা দেয় না, নিজেরাও ধোঁকায় খায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর দুনিয়ার মানুষ যত বড় চাকরিজীবী হোক বা যত বড় ব্যবসায়ী হোক না কেন, যদি আল্লাহর ভয় তার হৃদয়ে না থাকে, তাহলে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় সে ফাঁকিবাজি করবে, এটাই স্বাভাবিক। তার স্বার্থের ক্ষেত্রে অবশ্যই এগুলো করবে। আর যদি আল্লাহর ভয়, তাকওয়া থাকে, যত বড় যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেগুলো মোকাবেলা তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে করে। এমনও শোনা যায় অনেক বড় বড় কর্মরত কর্মস্থলে রয়েছে, কিন্তু অনেক সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো দুনিয়ার মধ্যে। আল্লাহর ভয় থাকার কারণে সেগুলো অনেক আল্লাহর বান্দা এমনও আছে, বুয়েটের মতো জায়গায় প্রফেসর থাকা সত্ত্বেও 1 টাকা এদিক সেদিক করা যায় না। বড় বড় দায়িত্বশীল অবস্থা করে না, এমন এমন ইতিহাস আছে, আল্লাহ রেখেছেন, দেখান এগুলো। তারা যদি পারে, আমি কেন পারবো না? সেখান থেকে আমাদেরকে শিক্ষায়। তো মুহতারাম হাজিরিন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকেও শ্রম করা, শ্রম দেওয়া, পারিশ্রমিক হওয়া, পরিশ্রম করা, এটা শিক্ষা দিতেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম শিখেছেন। এমন আমরা ঘটনা সবাই জানি, ছোট্টবেলা কোন বইয়ে মনে হয় পড়েছিলাম, যদিও একটা হাদিসের তরজমা। এক ভিক্ষুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে ভিক্ষা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছে, তোমার বাসায় কি আছে? বলে, আমার বাসায় কিছু নাই। আবারও বলেন, তোমার বাসায় কি আছে খুঁজে বের করে নিয়ে এসো। কম্বল নিয়ে আসে, আমার বাসায় শুধুমাত্র একটা কম্বল আছে, আর কিছু নাই। সেই কম্বলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রি করে তাকেও শ্রম শিক্ষা দিয়েছেন। নিজে ঘামে শ্রম করে উপার্জন করে তুমি চলবে, ভিক্ষা করবে না। এটা ইসলামের সৌন্দর্য নয়। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রম শিক্ষা দিয়েছেন। তৎকালীন জামানা থেকে আজও পর্যন্ত এই শ্রমের অধিকার ইসলাম দিয়ে আসছে। আজ থেকে 1886 সালে সর্বপ্রথম শ্রমিকরা আন্দোলন করেছিলেন। আমেরিকায় শিকাগো শহরে একটি মার্কেটে তারা সেখানে শ্রমিকদের প্রতি এতটা জুলুম করা হতো, কোনো কোনো শ্রমিককে 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করা হতো, 18 ঘন্টা ডিউটি করা হতো, এমনকি 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করা হতো। এক পর্যায়ে মানুষ যখন তারা নির্যাতিত হয়ে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন তারা আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলন শুরু করে সেই দিনটা, প্রথম দিনটা ছিল হলো 1 মে মাসের 1 তারিখে ছিল। 1888 সালের 1 মে মাসে তারা আন্দোলন করে। আন্দোলন করার পরে এক পর্যায়ে পুলিশের সাথে তারা সংঘর্ষ হয়
এবং 3 মে তারা বিশাল মহা সমাবেশ ডাকে। এই সমাবেশে শত শত লক্ষ লক্ষ শ্রমিক সেখানে জামায়াত হন এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়ে 4জন শ্রমিকের প্রাণ হারায়। পরবর্তীতে 4 তারিখে আরেকটি সমাবেশ ডাকেন, সেখানে তুমুল সংঘর্ষ হয় পুলিশ এবং শ্রমিকদের সাথে। শ্রমিকদের মধ্য থেকে 4 জন শ্রমিক নিহত হন এবং পুলিশদের মধ্য থেকে 7 জন পুলিশ নিহত হন। এমন অবস্থা তখন ঘটে। এরপর একটি বিচার হয়, বিচারের মধ্যে রায় করা হয় 4 জন শ্রমিককে ফাঁসি দেওয়া হয়। পরবর্তীতে আন্দোলন আরও বেড়ে যায়। আন্দোলন থামানোর জন্য কঠোর পদক্ষেপ সরকার নিয়েছে, কিন্তু আন্দোলন তীব্র হয়, দিন যায় আরও তীব্র হয়। এক পর্যায়ে সরকার বাধ্য হয়েছে, শ্রমিকদের এই দাবিটা মেনে নিতে বাধ্য হয়েছে। সেই 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা ডিউটি জারি করে দেয়। তখন থেকে সরকারি নিয়ম হলো 8 ঘন্টা ডিউটি। এভাবে চলে আসছে শ্রমিকদের, সামান্য ইতিহাস বলে। এটা তো ছিল 1400, আজ থেকে মাত্র 1868 সালে, 66 সালের কথা। আজ থেকে 1400 বছর পূর্বে শ্রমিকদের কি কাঠামো হবে, তাদের শ্রম কি হবে, তাদের শ্রমের পারিশ্রমিক কি হবে, কখন দিতে হবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিস্তারে আলোচনা করেছেন। হাদিসে কোরআনে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজির ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। এজন্য আমি শ্রম করি, আমি যে সেক্টরে শ্রম দেই না কেন, যে কাজে যে পেশায় আমি নিয়োজিত আছি না কেন, এমন দেখা যায় অনেক রিক্সাওয়ালা ভাই, আমার সাথে অনেক ভাই রিক্সা চালায়, কিন্তু 2-4 জন 8-10 জন মানুষ নামাজের সময় হয়ে যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। আল্লাহর ডাকে আর সে স্থির থাকতে পারে না, সে রিক্সা আর চলায় না, এবং মিথ্যা কথা, অবৈধ কাজে সে লিপ্ত হয় না। এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এবং অনেক সৎ ব্যবসায়িক রয়েছে, তাদের মাঝেও তাকওয়া আছে যাদের হৃদয়ে, তারাও নামাজের সময় হইলে সমস্ত কাজ বন্ধ। নামাজের সময় আছে মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক, নাম উচ্চারণ করেছে, মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছে, সমস্ত কাজ বন্ধ। সময় হয়েছে নামাজের, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতেও বাস্তবিক দিল থেকে মানুষের মহব্বত পায়। হতে পারে আমি অনেক বড় নেতা, অনেক ক্ষমতাশীল, কিন্তু আমার হৃদয়ে তাকওয়া নাই, ভয় নাই, যা ইচ্ছা তাই করি। হয়তো সাময়িকভাবে আমার সামনে আমাকে ছাড় বলে, কিন্তু পিছন দিয়ে যে আমাদেরকে বকা দেয়। আর যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় প্রকৃতপক্ষে থাকে, তাহলে দিল দিয়ে মহব্বত করে, মানুষ দিল দিয়ে ভালোবাসে। আর যদি দুনিয়ার জায়গায়, দুনিয়া থেকে আল্লাহ যদি ভালো অবস্থানে রাখেন, তাহলে আল্লাহ তাআলা তার হৃদয়ে অন্যান্য মানুষের মহব্বত ঢেলে দেন। এই জন্য তাকওয়া আমাদের অন্তরে অবশ্যই রাখবে। রমজান এত দীর্ঘ সময় আল্লাহ তাআলা দান করেছেন তাকওয়া অর্জনের কারণে। তাকওয়া যখন অর্জন হবে, এই যে ফজিলতগুলো দুনিয়া এবং আখিরাতেও আল্লাহ তাআলা দান করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা শ্রম করে তাদেরকেও অবশ্যই প্রত্যেকটা মানুষ হিসাবে তাদেরকেও সম্মান করা এবং তাদের পারিশ্রমিক যথাসময়ে দেওয়া, এটা হলো মুমিনের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং রাসূল করিম সহ সমস্ত আম্বিয়াদের শিক্ষা এটাই ছিল। মুহতারাম হাজিরিন, দীর্ঘ হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে একটি হাদিস আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি বেশি রাগান্বিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের প্রতি সবচেয়ে বেশি রাগ করে থাকবেন। তাদের মধ্যে 1 নম্বরে হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াদা করেছে, ইচ্ছাকৃতভাবে এই ওয়াদাগুলো ভঙ্গন করে, তাদের প্রতি আল্লাহ তাআলা রাগ করে থাকবেন, অনেক বেশি রাগ করে থাকবেন। 2 নম্বরে যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেবে, মানুষদেরকে বিক্রি করে দেয়। এর ব্যাখ্যা হতে পারে মানুষের কিডনি অথবা মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃতভাবে বিক্রি করে দেবে। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রাগান্বিত থাকবে আল্লাহর ওয়াদা ভঙ্গন করলে। দ্বিতীয়ত,
মানুষকে বিক্রি করে দেওয়া, অথবা কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, চোখ, অথবা যে কোনো বিষয়, এক কথায় মানুষকে বিক্রি করে দিলে তাদের প্রতি আল্লাহ তাআলা অনেক বেশি রাগান্বিত থাকবেন। 3 নম্বর, সারা মাস সারা দিন শ্রমিকদের তাদের শ্রম আমরা নিয়েছি যথাযথভাবে, কিন্তু তাদের পারিশ্রমিক দিতে অস্বীকৃতি করি, আমরা বিভিন্ন জুলুম করে থাকি, বিভিন্ন ধরনের অনেক, তখন আমাদের কৌশল বের হয়, আজ না কাল, এভাবে তাদের পারিশ্রমিকগুলো আমরা দিয়ে দেই না। যারা দেয় না তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রাগান্বিত থাকবেন। 3 ধরনের মানুষ। 1 নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছেন এই ওয়াদা খিলাফ করবে। 2 নম্বর যারা স্বাধীন মানুষ তাদেরকে বিক্রি করে দিবে। 3 নম্বর আমরা শ্রমিকদের পারিশ্রমিক, তাদের শ্রম আমরা নিয়েছি যথাযথভাবে, কিন্তু পারিশ্রমিক প্রদান করি না। এই সমস্ত ব্যক্তিদের, এই 3 ধরনের ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রাগ থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহমান রহিম, এমন কঠোর, অনেক বেশি কঠোর হবেন আল্লাহ তাআলা। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের অধীনস্থ, আমাদের অধীনে কত শ্রমিক আছে, বাসা থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে অধীনস্থ কত শ্রমিক রয়েছে, তাদের হকগুলো যথাযথ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই কাজ করে খাওয়া, উপার্জন করা, খেটে খাওয়া, এটা তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। শুধু একজন আম্বিয়া নয়, একাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজগুলো করে খেয়েছেন। কোন আম্বিয়া দর্জির কাজ করেছেন, কোন নবী লৌহ বর্ম তৈরি করে তাদের জীবিকা উপার্জন করেছেন, কোন নবী কৃষি কাজ করেছেন, কোন নবী বিভিন্ন পশু লালন পালন করেছেন। পশু বিশেষ করে বকরি তো অধিকাংশ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করতেন। এর হিকমত অনেকগুলো, যা হোক তা একটি হিকমত হলো তাদের শ্রমিক, তাদের শ্রম দিয়ে তারা পারিশ্রমিক হিসাবে যা উপার্জন করবে সেগুলো দিয়ে তারা জীবিকা নির্বাহ করবে। এটা একটি হিকমত ছিল। এজন্য শ্রম করে খাওয়া, শ্রম করে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। আমার হাত পা সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন, এগুলো যথাযথ ব্যবহার করা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন শ্রম করার জন্য, শ্রম করে উপার্জন করবে। এই জন্য তো কোরআনে এসেছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহর হুকুম যখন আদায় করা হবে, সমাপ্ত হয়ে যাবে, তখন দুনিয়ায় জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাবে উপার্জন করার জন্য, শ্রম করার জন্য। আল্লাহ তাআলা আদেশ না। সো আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর দেহ দান করেছেন, এত সুন্দর মেধা দান করেছেন, এত সুন্দর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দান করেছেন প্রত্যেকটা কাজ যথাযথভাবে ব্যবহার করা। এরপর সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আপনার নামে কাজ শুরু করেছি, আপনার নামে আমি এই কাজে শুরু করলাম, এই কাজের মধ্যে আপনি বরকত দান করেন। আপনি যদি ভালো মনে করেন দুনিয়াতেও আমাকে সম্মানিত করেন এবং সফল করেন, আখিরাতে অবশ্যই অবশ্যই আমাকে সফল করবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করা, এরপর পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শ্রমিকদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা উপার্জন করে, শ্রমিক যারা, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের পাত্র। এই জন্য যারা শ্রম করি, বিশেষ করে নিম্ন লেভেলের কাজগুলো করে থাকি, তারা অনেক সময় নিজেকে মনে করি যে আমরা দুনিয়াতে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। না, আপনাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রম করে, সৎ পথে শ্রম করে, সত্য কথায়, সঠিক পথে, অনৈতিক কাজে জড়িত না হয়ে শ্রম দিয়ে যায়, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ, কত বড় চিন্তা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া চারটিখানি কথা, সবাই হতে পারে না। এই জন্য প্রত্যেকেই, আবার শ্রম সবাই করে থাকি, হতে পারে ফ্যাক্টরির মালিক, হতে পারে কোম্পানির মালিক, তিনিও আরো বেশি শ্রম করেন। তিনি হয়তো বসে আছেন এসির মধ্যে, কিন্তু এসির মধ্যে থেকে যেই পরিমাণ তার ঘাম ঝরে, আমরা রৌদ্রি থেকেও যতটুকু ঝরি, তিনি এসির থেকে তার চেয়ে বেশি ঝরে। এত বড় কোম্পানি তাকে পরিচালনা করতে হয়,
এত বড় ফ্যাক্টরি তাকে পরিচালনা করতে হয়, মাস শেষ হলে কি একটা অবস্থা হয়ে যায়। তো মোহতারাম হাজিরিন, প্রত্যেকেই শ্রমিক। আমি হলাম ছোট শ্রমিক, আরেকজন আর একটু বড়, আরেকজন আরো বড়। এই জন্য সবাই যারা নিম্ন শ্রেণীর কাজ করি তারাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যথাযথ কাজ করা। এবার আসি আমরা শ্রমিক, যারা শ্রমিকদের মধ্যেও কিছু জালেম রয়েছে। কারা জালেম? আমার কাজ ডিউটি হলো এতটুকু সময়, 8 ঘন্টা ডিউটি করতে হবে, আমি যথাযথ ডিউটি করছি না, অনৈতিক কাজে মিথ্যা কথা বলছি, বা এই কাজে আমি যথাযথভাবে করছি না, এরাও হলো জালেম। হাদিসের ভাষায় এরাও জালেম। আর যারা মালিক পক্ষ রয়েছে, শ্রমিকদেরকে শ্রম দিয়ে নেয়নি, তারাও জালেম। কোন সমস্ত ওই সমস্ত ব্যক্তি যারা যথাযথভাবে শ্রম করে নিয়েছে, তাদের শ্রমগুলো নিয়েছে, কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় তখন 6-9 করে দেয়। অনেক কথা বলি, আজ নয় কাল, এভাবে মাসের পর মাস একজন শ্রমিক তার এই উপার্জনের মাধ্যমে কতগুলো মানুষ পরিচালিত হয়, তার স্ত্রী, সন্তান, বাবা মা সহ কত মানুষ। হতে পারে সে একজন ড্রাইভার, অথচ আপনি ড্রাইভ করে আপনার কাজ করে যথাযথ সময় যদি তোমার পারিশ্রমিক না দিয়ে দেই, তাহলে তার কষ্ট হবে, তার স্ত্রীর কষ্ট হবে, তার বাচ্চা, ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা আছে, লেখাপড়া করে, তাদের পড়াশোনার সমস্যা হয়, এবং তাদের বৃদ্ধ বাবা মাও আছে, তারা অসুস্থ থাকে, চিকিৎসার ব্যবস্থা করা হয় একজনের মাধ্যমে। এই জন্য এগুলো বিবেচনা করা দরকার। আমি যদি এই অবস্থায় থাকতাম, আমার অধীনস্থ আরো 10 জন লোক থাকতো, আর আমি যদি মাস শেষে তা আমার স্যালারিটা যথাযথ না পেতাম, তাহলে আমার কি অবস্থা দাঁড়াতো? হতে পারে তারও এমন অবস্থা হতে পারে। এবং যারা শ্রম দেয়, শ্রমিক যারা, তাদেরও চিন্তা করা দরকার, আমাকে যে টাইমটা দিয়েছে যথাযথ আদায় করছে কিনা, এখানে কোনো ফাঁকিবাজি করছে কিনা। ইসলাম এমনটাও দিয়েছেন, আপনার সমস্যা থাকতে পারে, সে সমাধানও দিয়েছেন। আপনার মালিকের কাছে ছুটি নিলেন, আমার 2 দিনের প্রয়োজন আছে, এই কাজে আমার ব্যয় করতে হবে, আমি আপনার অনুরোধ করছি 2 দিন আমাকে ছুটি দেন। আপনার এগুলো বিষয় যাচাই বাছাই করে তিনি অবশ্যই বিবেকমান মানুষ করে আপনাকে অবশ্যই ছুটি দিবেন। তারও তো সমস্যা হয় অনেক সময়, তিনিও কিন্তু ছুটি না, সো আপনাকেও ছুটি দিবেন। এই জন্য মিথ্যা না বলে সঠিকটা যখন বলবো, তখন আমাদের প্রতিও আমাদের মালিকগুলো ভালো ব্যবহার করব। আমরা শ্রমিক যারা আছি, আমরাও তখন ভালো যখন হয়ে যাবে, সবাই ওই পক্ষে যখন সৎ পথে চলবো, তখন যথাযথভাবে দিন চলবে। আজকে শ্রমিকদেরকে কত ধরনের নির্যাতন, ফরিদপুরে কিছুদিন আগে 2 জন শ্রমিককে হত্যা করা হয়েছে মিথ্যা অপবাদে, আপনারা সকলেই শুনেছেন। এগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে দুনিয়া এবং আখিরাতে করাবেন, দেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রমিকদের এই তাদের মর্যাদা সম্মান করার তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের প্রত্যেক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল। আমি যে শ্রমিক, আমিও দায়িত্বশীল, এবং যারা আমার মালিক আছে তারাও দায়িত্বশীল। প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, তোমার দায়িত্ব কি ছিল? তুমি হতে একেবারেই বাড়িতে ছিলে, তোমার অধীনস্থ আরো 10 জন বা 2 জন 3 জন 1 জন ছিল, তাদের হকগুলো তুমি যথাযথ আদায় করেছো কিনা? তুমি শ্রমিক হয়েও তোমার সাথে আরো 10 জন ভাই কাজ করেছে, তারা যথাযথ করেছে কিনা, এই জন্য তাদেরকে সহযোগিতা করেছো কিনা, সেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন। এই জন্য আমরা প্রত্যেকেই যে অবস্থানে থাকি না কেন, সেই অবস্থান থেকে সচেতন থাকার জন্য চেষ্টা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শ্রমিক এবং মালিক পক্ষ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এর আগে অনেকবার বলেছে, আবারও বলি, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি শ্রমিক না থাকতো, একজন ব্যক্তিও যদি শ্রমিক না থাকতো, তাহলে এই কাজগুলো কিভাবে হতো? সবাই যদি মালিক হয়ে যেত, তাহলে কোম্পানি কিভাবে চলবে, দুনিয়া কিভাবে চলবে? আর সবাই যদি শ্রমিক হয়ে যেত, তাহলে মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে মালিক পক্ষ বানিয়েছেন, কোনো মানুষকে শ্রমিক বানিয়েছেন, কোনো মানুষকে একেবারে নিম্নবিত্ত বানিয়েছেন, মধ্যবিত্ত বানিয়েছেন, উচ্চবিত্ত বানিয়েছেন, এবং ধনাঢ্যশীল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সো আমি যে অবস্থায় থাকি না কেন, আমার কোনো অভিযোগ, আমার কোনো হতাশ হওয়ার কারণ নেই।
আল্লাহ তাআলা প্রত্যেকের অবস্থান থেকেও সম্মানিত করেছেন। যারা শ্রমিক যথাযথভাবে শ্রম দেয় তাদেরও সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আবার যারা মালিক পক্ষ, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন দুনিয়া এবং আখিরাতেও। এই তার ধন সম্পদগুলো যথাযথ ব্যবহার করবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবে, আখিরাতেও তাদের সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলো বললাম সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন।